আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব তোমরা তোমাদের পরিবার পরিজনদের নিয়ে ভালো আছো, সুস্থ আছো। এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত ক্লাস নিব। তো দেখো, আমরা সপ্তম শ্রেণীতে বীজগণিতের অংশ করছিলাম। তো বীজগণিতে দেখো 5.1-এ আমাদের অনুশীলনী মোটামুটি হয়েছিল। আমরা এখন একটা সৃজনশীল করব। তো দেখো, একটা সৃজনশীল আমি অলরেডি তোমাদের জন্য বোর্ডে লিখেছি। x + 1/x = 5 হলে দেখাও যে তিনটা মান আছে, x² - 5x + 1 = 0। খ নম্বর দেওয়া আছে x⁴ + 1/x⁴ = what? আরেকটা প্রমাণ করো যে x² - 1/x² তার হোল স্কয়ার = একটা মান। এখন আমরা স্টেপ বাই স্টেপ যেভাবে মান নির্ণয়টা শিখেছি ঠিক সেভাবে প্রমাণ করব। তো যেহেতু এখানে সৃজনশীল অংশ, সেহেতু ক নাম্বারটা অনুধাবনমূলক হবে, তাই তো একটু শর্ট হবে, খটা একটু বড়, গটা আর একটু বড় হবে। বড় মানে অঙ্কটা বড়। আচ্ছা, এখানে দেখো ক নাম্বারটা দিয়ে আমরা শুরু করি। যেহেতু আচ্ছা দেখো, ক নাম্বারটাতে আছে x² - 5x + 1 = 0। এটা প্রমাণ করতে হবে। তো আমাদের দেওয়া আছে কি সেটা একটু দেখি। দেওয়া আছে x + 1/x = 5। এই যে x + 1/x = 5 দেওয়া আছে, এটা থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে, তাই তো? আচ্ছা, আমরা কিভাবে প্রমাণ করব দেখো। আমাদের বইয়ে 5.1-এর যে আমরা 76 পেজে তোমাদের পাঠ্য বইয়ে দেখো, মান নির্ণয় 25 থেকে 34 পর্যন্ত আমরা করেছি। সেখানে এইভাবে অঙ্ক কিন্তু আছে, কিভাবে আমরা করব। তো ঠিক সেভাবে আমরা এই মানটা নির্ণয় করব। সর্বপ্রথম কি করব, এটা লসাগু করব, তাই তো? আচ্ছা, লসাগু করলে কি হবে, x দুইটা লসাগু করলে, যদি আমরা লসাগু করি তাহলে x² দুইটা পাওয়ার যোগ হয়ে গেল +1 = 5। দুই পাশে যদি আমরা আর গুণন বা বজ্র গুণন করি তাহলে আসছে x² + 1 = 5x। বা যদি আমরা এই 5x কে বাম পাশে নিয়ে আসি তাহলে কি হয়, x², যেহেতু 5x প্লাস আছে, যদি আমরা সমান চিহ্নের বিপরীতে নিয়ে আসি, সে দিকে যায় ডান থেকে বামে বা বাম থেকে ডানে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাই তো? এখানে প্লাস আছে, তাহলে যখন আমরা সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসছি তখন চিহ্ন মাইনাসে চলে আসতেছে, তাহলে 5x আর এখানে +1 তো থেকেই যাচ্ছে, = এখানে কিছুই থাকছে না, কারণ 5x কে আমরা নিয়ে আসতেছি বাম পাশে, তো এখানে কি থাকছে, আলটিমেটলি 0। দেখো, আমাদের যেটা প্রমাণ করতে বলেছে, দেখাও যে, তার মানে প্রমাণ করতে বলেছে, দেখাতে বলেছে, সেটা আমরা কিন্তু অলরেডি নিয়ে আসছি। তাহলে x² - 5x + 1 = 0। তাহলে অতএব x² - 5x + 1 = 0। তাহলে এটা আমরা জাস্ট অঙ্ক করার জন্য বসিয়েছিলাম, প্রথমে এই সাইডটা লেখার কোনো দরকার নেই। এই দেওয়া আছে থেকে শুরু করলে এনাফ। আচ্ছা, তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখলো, যেহেতু আমরা উত্তর লিখতে পারবো না এখানে, কিন্তু এখানে প্রমাণিত দেখানো হলো, এই টাইপের কিছু লিখতে হবে আমাদের। তো যেহেতু আমাদের দেখাও যে বলেছে, তো তাহলে আমরা কি লিখবো, x² - 5x + 1 = 0 দেখানো হলো। ঠিক আছে, প্রুফ। একবার দিলে হচ্ছে, না দিলে হচ্ছে সমস্যা। আচ্ছা, এরপরে আমরা খ নাম্বারটা দেবো, x⁴ + 1/x⁴। তাহলে এটা আমরা একটু মুছে দিই। খ নাম্বারে দেওয়া আছে x⁴ + 1/x⁴। এখানে আমরা x⁴ + 1/x⁴ থেকে একটা মান পেতে পারি। আবার যেটা দেওয়া আছে x + 1/x = 5, এটা দিয়েও আমরা মান নির্ণয়টা করতে পারি। তো যেহেতু একটা মান দেওয়া আছে, সেটা থেকে নির্ণয় করাটা সবথেকে ইজি হবে। তাহলে দেওয়া আছে, সেটা থেকে আমরা মান বের করার চেষ্টা করি। এ পাশে লিখি তাহলে সুবিধা হবে।
এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5। আচ্ছা, এটাকে আমরা সর্বপ্রথম কি করতে পারি, যেহেতু এখানে x⁴ আছে তার মানে বর্গ করব, উভয় পক্ষকে বর্গ করব, তাই না? তাহলে উভয় পক্ষকে বর্গ করতে গেলে কি করতে হবে আমাদের, x প্লাস 1/x তার হোল স্কয়ার ইকুয়াল টু 5 এর হোল স্কয়ার। এখানে অবশ্যই লিখে দিতে হবে উভয় পক্ষকে বর্গ করে। উভয় পক্ষকে বর্গ করে, বা x প্লাস 1/x এর হোল স্কয়ার। তাহলে x স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার ইকুয়াল টু 5 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কত হবে, 5 5 25 25। বা দেখো x স্কয়ার প্লাস 2 x x কেটে যায় তাহলে 1/2 থাকছে, প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 25। যেহেতু এখানে সংখ্যাটা এখানে কিন্তু দেখো x⁴ আর 1/x⁴ আছে, তো x আর 1/x স্কয়ারটা আমরা বাম পাশে রাখবো আর সংখ্যাটা আমরা ডান সাইডে নিয়ে আসছি। x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 25 মাইনাস 2, বা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 23। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা খেয়াল করব এখানে কিন্তু x স্কয়ার পেয়েছি আমরা, আমাদের কি করতে হবে, x⁴ আনতে হবে। তাহলে এটাকে আবার আমরা বর্গ করি। আচ্ছা, নিচে কি দেখা যায় কতটুকু, আচ্ছা x স্কয়ার প্লাস 1/x স্কয়ারকে আবার যদি বর্গ করি, উভয় পক্ষকে বর্গ, ঠিক সেম এখানে যেটা করেছিলাম সেটা আবার করব। তাহলে আমরা এটা উপরে নিয়ে যাই, এই অংশটা মুছে দিব, তার আগে বর্গটা করে নিই। x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের হোল স্কয়ার ইকুয়াল টু 23 স্কয়ার। ঠিক আছে এইটা। আচ্ছা, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার তার হোল স্কয়ার, এটা বর্গ করলে কি হবে, এটা উপরে করব আমরা। ঠিক আছে, একটু মুছে দেই এই অংশটা। ঠিক এর পরের স্টেপ হচ্ছে এখানে, তার মানে এই অংশটা আমরা একটু মুছে দিই। কিছু অংশ মুছে দিলাম। এখানে লিখতে হবে উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা একটু লিখি এখানে জিনিসটা, তাই না? x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের হোল স্কয়ার ইকুয়াল টু 23 এর হোল স্কয়ার। এই লাইনটা আমি আরেকবার লিখলাম সুবিধার্থে। ঠিক আছে? আচ্ছা, এটা কি হবে, x স্কয়ার তার বর্গ, তার মানে x এর হোল স্কয়ার, x স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু a মানে এটা x স্কয়ার, আর b মানে 1/x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের হোল স্কয়ার, তাই তো? প্লাস 23 যদি তুমি স্কয়ার করো, আচ্ছা 23 এর বর্গ করলে 529 হয়। তাহলে কত আসছে, 529। এখানে বা দিতে হবে। বা, যেহেতু আমাদের একটা সমান চিহ্ন আছে। আচ্ছা, বা তাহলে x স্কয়ার তার উপর স্কয়ার, তার মানে x⁴ x⁴ প্লাস এখানে x স্কয়ার আছে, নিচে আছে লব হর x স্কয়ার, তাহলে কেটে যাবে, তাই তো? তাহলে 2 প্লাস 1/x⁴ ইকুয়াল টু 529। আচ্ছা, নিচের অংশটা বলে বুঝতে থাকি। বা x⁴ প্লাস 1/x⁴ যদি আমরা রেখে দেই তাহলে 529 মাইনাস 2, এই 2টা আমরা ডান সাইডে নিয়ে যাই। বা x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু, বিয়োগ করলে কত হয়, 529।
সরি 27, তাই না? 9 আছে 27, 527। আচ্ছা, ওখানে কি কোনো মান দেওয়া আছে? না, দেওয়া নেই। এখানে দেওয়া আছে x⁴ প্লাস 1/x⁴ ইজ ইকুয়াল টু হোয়াট? তার মানে x⁴ প্লাস 1/x⁴ ইজ ইকুয়াল টু আমরা একটা মান পেয়েছি অলরেডি। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় মান, অতএব x⁴ প্লাস 1/x⁴ ইজ ইকুয়াল টু 527। অতএব নির্ণেয় মান এত, এটা আমরা লিখতে পারি। অতএব নির্ণেয় মান 527। অতএব নির্ণেয় মান 527। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এখানে যদি আমরা x⁴ প্লাস 1/x⁴ ইজ ইকুয়াল টু হোয়াট না দিয়ে 527 দেই, ঠিক আছে? এখানে যদি 527 লিখি তাহলে কি আমরা প্রুফ করতে পারবো? কেন পারবো না? অবশ্যই পারবো, কারণ অলরেডি আমাদের 527 এসেছে। তখন কিন্তু আমরা নির্ণেয় মান লিখবো না, তখন লিখবো প্রুফ, ঠিক আছে? যখন আমাদের মানটা এমন থাকবে x⁴ প্লাস 1/x⁴ ইজ ইকুয়াল টু 527 প্রমাণ করো, তখন সেক্ষেত্রে আমরা লিখবো নির্ণেয় মান না লিখে লিখবো অতএব প্রুফ। এখানে লিখবো প্রুফ বা প্রমাণিত হলো, ঠিক আছে? এই অঙ্কটা কিন্তু বিভিন্নভাবে আসে এবং বিভিন্নভাবেও করা যায়। এই টাইপের আসে, এইটাই যে আসবে এমন কিন্তু না। আচ্ছা, এর পরেরটা দেখে আমরা প্রমাণ করো যে সেম সিকোয়েন্সে গ নাম্বারটা। গ আচ্ছা, এখানে প্রমাণ করো x² মাইনাস 1/x² তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 525। তো যেহেতু আমাদের একটা মান দেওয়া আছে, সেক্ষেত্রে সেই মানটা দিয়েই আমরা মোটামুটি অ্যান্সারটা বের করতে পারি, ঠিক আগের সিস্টেমেই। তাহলে আমরা কি দেওয়া আছে, x² প্লাস 1/x² ইজ ইকুয়াল টু একটা মান দেওয়া আছে, তাই তো? তো আমরা যেহেতু দেওয়া আছে সেটা থেকেই প্রমাণ করি ঠিক আগের মতোই। দেওয়া আছে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5। তাহলে উভয় পক্ষকে বর্গ করবো, তাই তো? x প্লাস 1/x এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 5 এর হোল স্কয়ার, তাই না? আচ্ছা, খেয়াল করো x প্লাস 1/, উভয় পক্ষকে বর্গ করবো, এখানে লিখতে হবে উভয় পক্ষকে বর্গ করে। ঠিক এটা আগে আমরা খ নাম্বারটা যেমন করেছি, কিন্তু যখন আমরা যেহেতু আমরা a প্লাস b হোল স্কয়ার দুটো সূত্র জানি, একটা প্লাস চিহ্ন জানি আর একটা মাইনাসের জানি, তাই তো? যেহেতু এখানে প্লাস ছিল এই জন্য আমরা প্লাসের সূত্র নিয়েছিলাম, আর এখানে যেহেতু মাইনাস আছে সেহেতু আমরা মাইনাসের সূত্র নিব। এটা আমি কমপ্লিট করে নিই। x² প্লাস 2 into a into b plus b square equal to 25 বা x² plus 1/x² minus 2 25 minus 2 বা x² plus 1/x² equal to 23, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসতেছে আমাদের ওই মানটা। তাহলে এই মানটাকে আমরা কি করছি, x² plus 1/² equal to 23। আচ্ছা, x² plus 1/² এর একটা সূত্র আছে। কোন সূত্র আছে? যে সূত্রটা আমরা এখন প্রুফ করব, তাই তো? আচ্ছা, খেয়াল করো, এখানে দেখো x² plus 1/x² minus 23, একটু আগে আমরা যেটা পেয়েছিলাম সেই জিনিসটা পাইলাম। এখান থেকে কিন্তু আমরা x² minus 1/x² এর হোল স্কয়ার ইকুয়াল টু 525 পেতে পারি, কিন্তু অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। এখানে আমরা আবার বর্গ করব এবং মাইনাসের সূত্র নিব। কিন্তু যদি আমরা এটাকে ডিরেক্ট, এখানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আছে, লেফট হ্যান্ড সাইড থেকে যদি যায় তাহলে অঙ্কটা আরো সহজ হবে এবং এখান থেকে এত বড় মান বের না করে, যেহেতু নিয়ম হচ্ছে আমাদের দেওয়া আছে সেটা থেকে প্রমাণ করা, কিন্তু এখানে যেহেতু অলরেডি প্রুফ আছে, প্রুফ করতে বলেছে, সেটা এটা কিন্তু মান নির্ণয় ছিল। এটা কি ছিল? আগেরটা ছিল
মান নির্ণয়, সেক্ষেত্রে আমরা দেওয়া আছে থেকে প্রমাণ করেছিলাম, এটাও দেওয়া আছে থেকে প্রমাণ করা যাবে, কিন্তু অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। যদি কেউ এভাবে করতে চাও কোনো সমস্যা নেই, এরপরে কি করবে, এটাকে বর্গ করে মাইনাসের সূত্র বসাতে হবে, ঠিক আছে। কিন্তু আমি তোমাদেরকে এটাকে লেফট হ্যান্ড সাইড দিয়ে করাতে যাচ্ছি অনেকটা ইজি করে, সেটা একটু দেখো। এটা করা যাবে, ঠিক আছে। এরপরে আসবে কি, এটাকে বর্গ করতে হবে, ঠিক উভয় পক্ষকে যেমন বর্গ করেছি, সেটা আমরা পজিটিভটা নিয়েছিলাম, প্লাসটা নিয়েছিলাম, এবার নিব মাইনাসটা নিয়ে তারপর বর্গ করবো, তাহলে হয়ে যাবে। আচ্ছা, যদি আমরা ওটা করি, আমি দুটা সিস্টেমেই করাই দিব তোমাদের। আচ্ছা, খেয়াল করো, তখন কি হবে, প্লাস এটাকে যদি আমরা বর্গ করি, এক্স স্কোয়ার প্লাস 1/x² এর যদি বর্গ করি 23, উভয় পক্ষকে বর্গ করি, সেক্ষেত্রে কি হবে, a প্লাস বি হোল স্কোয়ার, তখন কিন্তু এক্স স্কোয়ারকে ধরা যাবে না, যেহেতু আমাদের মাইনাসের সূত্রটা আনতে হবে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি জানি আমরা, a প্লাস বি হোল স্কোয়ারের দুইটা সূত্র জানি আমরা, 4ab, তাই না। a প্লাস বি হোল স্কোয়ারের দুইটা সূত্র আমরা কি জানি, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, তাই না। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এই সূত্রটা আমরা জানি মান নির্ণয়, ঠিক আছে। সেই ক্ষেত্রে সেই সূত্রটা আমরা এখানে বসাবো, সেক্ষেত্রে কি হবে, a স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তখন এক্স স্কোয়ারকেই a ধরা হচ্ছে, ক্লিয়ার, প্লাস 4 ইন্টু a ইন্টু বি ইকুয়াল টু 529, ঠিক আছে। সেক্ষেত্রে দেখো এই যে মানটা চলে আসছে, সেক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস 1/² a হোল স্কোয়ার প্লাস, এখানে এক্স স্কোয়ার লব ঘরে কেটে গেল, তাহলে 4 বাম পাশের ডান পাশে চলে যাচ্ছে, 529 মাইনাস 4, তে এক্স স্কোয়ার মাইনাস 1/² এর হোল স্কোয়ার ইকুয়াল টু 525, ঠিক আছে। দেখো আমাদের যেটা প্রুফ করতে বলছিল, এক্স স্কোয়ার মাইনাস 1/x² এর হোল স্কোয়ার ইকুয়াল টু 525, সেটা কিন্তু আমরা যেটা দেওয়া আছে সেটা থেকে প্রুফ করলাম। এবার আমরা আরেকটা সিস্টেমে করব, এখানে দেওয়া ছিল, আচ্ছা এবার আরেকটা সিস্টেমে করবো, যেহেতু এটা প্রমাণ করা প্রুফ বলছে, তাই তো। এই সিস্টেমে যদি কেউ করো ভুল হবে না, হবে। আবার আরেকটা হচ্ছে প্রুফ করতে বলছে, সেহেতু লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দিয়ে করবো আমরা, সেটা একটু দেখো। এই সিস্টেমেও হবে, প্রুফ হয়ে গিয়েছে। আর একবার আমরা প্রুফ করব অন্য একটা ডিফারেন্ট টাইপে, সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড দিয়ে। এখানে লেফট হ্যান্ড সাইড কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 1/x² এর হোল স্কোয়ার, তখন আমাদের এই সূত্রটা লাগছে না। আচ্ছা, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এখন এটা যদি লেফট হ্যান্ড সাইড হয়, তাহলে আমরা সূত্রটা কি নিব, সূত্রটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে এক্স স্কোয়ার মাইনাস 1/² তাহলে a মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র, ওই সেম সূত্রটাই নিয়ে করব, ঠিক আছে। তাহলে সূত্রটা কি হবে, এক্স প্লাস এক্স মাইনাস, যেহেতু মাইনাস আছে তাহলে এক্স প্লাস এক্স প্লাস ওয়াই, সরি ওয়াই না এক্স, এটা খেয়াল করো, দেখো এক্স স্কোয়ার প্লাস 1/l² মাইনাস 4 ইন্টু a ইন্টু 1/b, এই সূত্রটা আমরা জানি, a মাইনাস b এর হোল স্কোয়ারের 4ab সূত্র, তাই তো। এখন 4ab সূত্র যদি এটা হয়, তাহলে a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 1/x² এর হোল স্কোয়ার, এখান থেকে হচ্ছে 4, এটা কেটে গেল লব ঘরে, তাই না। এখন আমাদের কিন্তু মাইনাসের মান নিয়ে আসতে হবে, তাই না। মাইনাসের মান নিয়ে আসতে গেলে আমাদের কি করতে হবে, এক্স স্কোয়ার প্লাস 1/x² প্লাস 1/x², এই যে মানটা, এই মানটা আমরা কি করতে পারি, x² প্লাস 1/x² হোল স্কোয়ার, আর সূত্র আছে তাই না, 4ab 2ab সূত্রটা, 2ab সূত্রটা করতে গেলে আমরা এখানে মাইনাস আসবে, তাই তো, মাইনাস, তাহলে এক্স, খেয়াল করো এখানে x² প্লাস 1/x² এর হোল স্কোয়ার মাইনাস 4 আসছে। এখন দেখো এইটার কোনো মান কিন্তু আমাদের নাই, তাহলে আমাদের এটা প্লাস অনলি এক্স, সিঙ্গেল এক্স প্লাস 1/x এ নিয়ে আসতে হবে। তাহলে ax² প্লাস 1/x² অর্থাৎ a² প্লাস b² এর আমার একটা সূত্র আছে, প্লাসের সূত্র আছে মাইনাসের সূত্র আছে, a² b²।
এ স্কয়ার প্লাস বি স্কয়ার দুটো সূত্র আমরা জানি, একটা প্লাসের একটা মাইনাস 2ab, তাই তো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, একটা আছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, তাই না? তো এখানে আমরা মাইনাসের সূত্রটা নিব নাকি প্লাসের সূত্র? যেহেতু আমাদের একটা মান দেওয়া আছে কিন্তু সেহেতু আমরা প্লাসের সূত্রটা নিতে পারি। তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab তার আবার হোল স্কয়ার, কেন বলো তো? এখানে যে হোল স্কয়ারটা আছে মাইনাস 4, এই সূত্র অনুসারে। অর্থাৎ বীজগণিতের মান নির্ণয়ের ক্ষেত্রে হোক বা লসাগু গসাগু ক্ষেত্রে, তোমার ভাগের ক্ষেত্রে হোক, যে ক্ষেত্রেই হোক না কেন, মিডল টার্ম ব্রেক হোক, সব ক্ষেত্রেই কিন্তু সূত্রের অহরহ সবসময়ের জন্য প্রয়োজন হবে। আর সূত্রটা সঠিকভাবে যদি তুমি না জানো বা সূত্রটা সঠিকভাবে আয়ত্ত করতে না পারো তাহলে খুবই ঝামেলাদায়ক হয়ে যাবে, অঙ্ক করতে পারবে না। আচ্ছা, এখানে x প্লাস 1/x এর হোল স্কয়ার, এটা একটা মান আছে, কি মান? 5 স্কয়ার মাইনাস x কেটে গেল, তাহলে অনলি 2 থাকে, মাইনাস 4 ইকুয়াল টু 5, তাহলে 5 5 25 মাইনাস 2 এটার স্কয়ার মাইনাস 4, 25 যদি বিয়োগ করো তাহলে হচ্ছে 23 মাইনাস 4, এখানে হচ্ছে 529 মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 525, যা কিনা রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুফ, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুফ। আচ্ছা, খেয়াল করো, আগেটা থেকে কিন্তু এটা বেশি সহজ, কারণ এখানে তুমি একটা জিনিস লিখে নেবে, এই যে মানটা এখানে অবশ্যই লিখতে মান বসিয়ে। একই অঙ্ক আমরা দুইটা সিস্টেম করলাম, একটা করলাম যেটা দেওয়া আছে সেটা থেকে ডিরেক্ট আমরা একটা মান পেয়েছি, আর লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড থেকে একটা মান পেয়েছি। যার যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে, যার যেটা সহজ মনে হবে সে সেটা করবে, ঠিক আছে? এমন না যে আমাকে এটাই করতে হবে, আমাকে ওটাই করতে হবে, এমন কিছু না। তো একটু আগে আমরা যেটা করেছি সেটা সরাসরি আমরা যেটা মান ছিল সে মান থেকে নিয়ে করেছিলাম, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটোই আমরা একসাথে পেয়েছি। আর এবার আমরা কি করেছি, জাস্ট লেফট হ্যান্ড সাইড পেয়েছি, রাইট হ্যান্ড সাইড পেয়েছি। এটা আমি আরেকটু বোঝাই দিচ্ছি তোমাদের। লেফট হ্যান্ড সাইড আমরা যেটা নিয়েছি x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার তার হোল স্কয়ার। তো সর্বপ্রথম আমরা এই ভিতরটা পুরোটাকে অর্থাৎ x স্কয়ারটাকে a ধরলাম, আর 1/x স্কয়ারটাকে b ধরলাম, পুরো x স্কয়ার, ঠিক আছে? 1/x স্কয়ার। তাহলে যদি a মাইনাস b এর হোল স্কয়ার হয়, a মাইনাস b এর হোল স্কয়ারের যদি তোমার মান নির্ণয়ের সূত্র হচ্ছে একটা 4ab সূত্র আছে, সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। সেই সূত্র অনুসারে এই a মানে x স্কয়ার আর b মানে হচ্ছে 1/x স্কয়ার মাইনাস 4ab, যেহেতু লবণে কেটে যায় অনলি 4 থাকে। এখন দেখো আমাদের মান কিন্তু নিয়ে আসতে হবে মাইনাসে, ঠিক আছে? x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার এরকম একটা টার্মে নিয়ে আসতে হবে, বা যে কোনো একটা টার্মে নিয়ে আসতে হবে। আচ্ছা, এটা হচ্ছে ভিতরে যদি a স্কয়ার প্লাস b স্কয়ার ধরি, এই x-টাকে a, অনলি x-টাকে a আর অনলি 1/x-টাকে আমরা b ধরি, এই ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে না কিন্তু এই ক্ষেত্রে, তাহলে কি হবে? এটাকে a ধরছি আমরা, এটাকে b ধরছি, উপরে স্কয়ারটা আলাদা। এখন উপরে স্কয়ারটা ধরে রাখছি আছে, তাহলে এটাকে a ধরছি এটাকে b ধরছি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার দুটো সূত্র আছে আমাদের কাছে, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। পজিটিভটা কি? a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর যদি নেগেটিভ হয় a মাইনাস b হোল স্কয়ার মাইনাস প্লাস 2ab। যখন যেটার মান দেওয়া থাকবে আমরা তখন সেটা বসাতে পারি। যেহেতু আমাদের পজিটিভের মান দেওয়া আছে a প্লাস b, তার মানে x প্লাস 1/x এর মান দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা পজিটিভটাই বসাবো। তাহলে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, আর এই যে হোল স্কয়ারটা সেটা কিন্তু এখানে, ঠিক আছে? এই ভিতরেরটা আমরা মান করব। এই জিনিস, এই অঙ্কের মধ্যে ঝামেলাটা হচ্ছে এখানটায়, ঠিক আছে? এখানে বুঝতেই সবার একটু ঝামেলা হয়ে যায় এই লাইনটা, যে এখানে কিভাবে এটা আসলো, ঠিক আছে? এই পর্যন্ত বুঝলাম, কিন্তু এরপরে কিভাবে আসলো? a স্কয়ারটা কিন্তু এখানে থেকে যাচ্ছে, আমরা ভিতরেরটাকে সূত্র করছি, ঠিক আছে? x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তার মানে a স্কয়ার প্লাস 1/x a স্কয়ার, এটা আমরা সূত্র করছি। তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র যায়, আলটিমেটলি এটাই, ঠিক আছে?
এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা আমরা সূত্র করছি। সেক্ষেত্রে আমাদের সূত্রটা আসবে এমন, সেক্ষেত্রে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab আর হোল স্কয়ার মাইনাস 4, সেক্ষেত্রে আমরা 5, এটার মান যেহেতু দেওয়াই আছে আমাদের অঙ্কে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5 দেওয়া আছে, আর 2 তো থেকে গেল, লবরে x কেটে গেল, এখানে 4 আছে, এটাকে 5 কে যদি আমরা বর্গ করি 25 আর 2 স্কয়ার, 25 কে যদি 2 দ্বারা বিয়োগ করি তাহলে 23 থাকে, 23 কে যদি আমরা স্কয়ার করি তাহলে 529 থাকে, 4 দিয়ে বিয়োগ করলে 25, 525, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আমরা লেফট হ্যান্ড সাইড কিন্তু পেয়ে গেলাম, সরি লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইডটা পেয়ে গেলাম, 525 পেলাম। তাহলে আমরা কি লিখতে পারি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ লিখতে পারি। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের অঙ্কটা কমপ্লিট হলো। আজ এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আমরা আরেকটা সৃজনশীল করার ট্রাই করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। তো আজ এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।